ভাবি ভাবি আমারে 20,000 টাকা দাও না, বউটা অনেক অসুস্থ ভাবি, হসপিটাল নিতে হইব। 20,000 টাকা দিলে আমার অনেক উপকার হইব ভাবি। তোমার বউকে হসপিটালে নিবে? আচ্ছা তুমি বিয়ে করেছিল কেন আমাকে বলো তো? তোমার বউকে যদি হসপিটালে নিতে না পারো, তোমার বউকে যদি খাওয়াতে না পারো, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? ভাবি আমি তোমার কাছে অনুরোধ করতেছি ভাবি, আমার একটু দয়া করো ভাবি, আমি তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি ভাবি। বউটা আমার অনেক অসুস্থ, যদি চিকিৎসা না করাতে পারি আমি আমি আরে ঠিক করতে পারবো না ভাবি। ভাবি দয়া করো ভাবি। মা, তুমি চাচুকে মারলে কেন? বাবা ওই মা চাচুকে মারে নাই, মা চাচুকে শাসন করছে। ওই যে তোমার চাচু তো কিছু করে না, চাকরি পায় নাই, এখনো ঘরে বসে বসে খাইতেছে, এটা অন্যায় না? তোমার মা আমাকে শাসন করছে বাবা, মারে নাই। চাচু আমি কিন্তু সবকিছু বুঝি। বাবা তুমি গাড়িতে ওঠো, আসো। কি যে করি, আমার জুতাটা না অনেক নোংরা হয়েছে, পরিষ্কার করার সময় পেলাম না। কোত্থেকে যে পরিষ্কার করব বুঝতে পারছি না। পরিষ্কার করা আলী, কিরে জুতা পরিষ্কার কর। দেখলি তো কখনো কখনো মানুষের কুকুরের মতো অবস্থা হয়, রাস্তা ঘাটে কুকুরের মতো মানুষ যে খাবার দেয় আর আমি তোকে টাকা দিচ্ছি। যাই হোক, এসব কথা বলার কোনো লাভ নেই। এই না, এটাই আমি তোকে লাস্ট বারের মতো টাকা, তোকে আমি আর টাকা পয়সা দিতে পারবো না। এতদিন যাবত তোকে একা টেনেছি, এখন আবার তুই বিয়ে করে ঘাড়ের উপর আরেকটা বোঝা উঠিয়ে দিবি। দুজনকে তো আর একসাথে টানা সম্ভব না। তুই যদি একা থাকতিস তাহলে একটু ভেবে চিন্তে দেখতাম আর কি। দেখ আমার ছেলে এখন বড় হচ্ছে, ওর একটা ভবিষ্যৎ আছে, ওকে নিয়ে তোমার চিন্তা করতে হবে, তাই না? এখন ওকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে যদি আমি আমার টাকা পয়সা সব তোদের পিছনে ওয়েস্ট করি, তাহলে এখানে আমার কি লাভ হবে? আর এমনিতেও তোরা তো আমার আপন কেউ না। শোন, এটাই আমি তোকে লাস্ট বারের মতো টাকা দিলাম, আর কোনোদিনও কোনো কিছুর প্রয়োজনে তুই আমার কাছে আসবি না। তোর বউকে ডক্টর দেখাবি না, কি করবি, তোর বউ মরলো না তুই মরলি তাতে আমার কিচ্ছু যায় আসে না। নেক্সট থেকে সবকিছু তুই ম্যানেজ করবি। আমি আমি ব্যবস্থা করুন ভাবি, একদম চিন্তা করেন না, আমি ব্যবস্থা করব। যা। বউ বয়া থাকলে ডাক্তারের কাছে যাইতে হইব তো। ওই তোমার শরীর খারাপের কথা ভাবির কাছে যা কইছিলাম, তখন কইছি তোমার শরীরটা অনেক খারাপ, ভাবির কাছে কমা তো এই দেখো কতগুলা টাকা দিয়ে দিছে। চলো তো তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে যান। আলিফ, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, আমার সময় শেষ। আমি দেখছি তোমার ভাবি তোমার সাথে কি ব্যবহার করছে। রাস্তার কুকুরের সাথে মানুষ এই ব্যবহার করে না। তোমার একদিন অনেক বড় লোক হইতে হবে, অনেক দূর যাইতে হবে। আমি তুমি আমার কথা দাও, তুমি একদিন অনেক বড় লোক হবা, তোমার অনেক অনেক টাকা পয়সা হবে, তুমি একদিন এত এত বড় লোক হবা যে
ওরা তোমার পায়ে এসে পড়ে। আমি সেই দিনটা দেখবো আলে। আমি আমি তোমার কথা দিতেছি, উপরে তো একজন আছে, উনি কোনোদিন অন্যায় সহ্য করে না। ইনশাল্লাহ আমার দিন করবো। আমি তোমার কথা দিতেছি, আমি একদিন অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আমার 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 বউটার স্বপ্ন আমি বলবো। এখন তো কথা বাড়াইতে হবো না, চলো তুমি আমার বাড়ি চলো। আমাকে তুমি মাফ করে দিও, আমার সময় শেষ। আমি আর তোমার সাথে থাকতে পারবো না আলিফ। এই কত বউ আমার লগে কত, এই বউ বউ এই বউ কি রোগ হইলো আমার পোলাডার, শুধু সুখাই যায়। সিয়ামের মা, তুমি একবার আমার ভাইয়ের কাছে যাও না, শুনছি ওর তো এখন মেলা টাকা পয়সা। ও সিয়ামের কথা শুনলে না করবো না, ওই পারবো একমাত্র সিয়ামকে বাঁচাইতে। সেটা তুমি ঠিক বলছো, কিন্তু আমি তোমার ভাইয়ের সামনে কোন মুখ নিয়ে যাব? দিনের পর দিন আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি। এখন ওর সামনে আমি মুখ দেখাবো কি করে? কোন মুখ নিয়ে বলবো যে আমার ছেলেকে বাঁচাও ভাই, আমাকে কিছু টাকা দাও? তুমি সবসময় বেশি বেশি করছো। আমি যখন বিদেশি ছিলাম কত টাকা পাঠাইছি তোমার কাছে, দিনের পর দিন তুমি আমার ভাইটার উপর কি অত্যাচার না করছো। এখন এই দুর্দিনে আমার ভাইকে আমার পাশে পাচ্ছি না। আমি কি জানতাম ও এইভাবে হঠাৎ করে সাকসেস হয়ে যাবে? ও তো বেকার একটা ছেলে ছিল, হঠাৎ করে ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। জানলে কখনোই খারাপ ব্যবহার করতাম না। এখন আর কি করবা? তুমি যাও, ওর কাছে যাও, আমার সিয়ামরে বাঁচাও। আমি যাব, আমি আমার ছেলের জন্য সবকিছু করতে পারি। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা নিয়ে বের হইছি, ব্যাংকে যাব, টাকাগুলো ডিপোজিট করে আমি চলে আসবো। ওকে ভাই, ভাই আমাকে বাঁচাও ভাই, আমাকে প্লিজ বাঁচাও। কি ব্যাপার ভাবি, তুমি হঠাৎ আমার কাছে? হ্যাঁ ভাই, আমি খুব বিপদে পড়েছি ভাই, তুমি আমাকে প্লিজ বাঁচাও, আমার বাচ্চাটাকে বাঁচাও। ও আচ্ছা, প্রয়োজন পড়ছে তাই না? প্রয়োজন পড়ছে আর অমনি আমার কথাটা মনে পড়ছে তোমার? ভাই এসব কথা বলো না, আমি অলরেডি লজ্জিত। এসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমি জানি তোমার সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি তোমাদের সাথে, তার শাস্তি স্বরূপ আজকে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। ভাই প্লিজ ভাই, তুমি এসব কথা মনে রেখো না, আমাকে মাফ করে দাও আর আমার সঙ্গে চলো। আমার বাচ্চাটার খুবই খারাপ অবস্থা। ভাবি, তুমি আমার সাথে তখন যে ব্যবহারগুলো করছিলা সেগুলো একটা মানুষ একটা কুকুরের সাথেও করে না। কিভাবে পারছো এরকম আচরণ? হ্যাঁ, কিভাবে পারছো? আজকে যখন আমার সবকিছু হয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু হয়েছে, আমার উন্নতি হয়েছে, অমনি অমনি তোমার আমার কথা মনে পড়ছে। এখন তোমার এই অবস্থা কেন? সব অহংকার শেষ, এখন তুমি বিপদে পড়ছো, অমনি আমার কাছে চলে আসছো। ভাই ভাই আমি বললাম তো, আমি স্বীকার করছি যে আমি তোমার সঙ্গে খুবই বিচ্ছিরি ব্যবহার করেছি, কখনো তোমাকে আপন ভাবতে পারিনি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি আমি এসবের জন্য খুবই খুবই লজ্জিত, কিন্তু আমার কারণে আমার বাচ্চাটাকে মরে যেতে দিও না ভাই, প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচাও। তোমার ছেলে মানে? আমার আমার ভাতিজার কি হয়েছে ভাবি জানো? তুমি যদি আমার সামনে মরেও যেতা আমি তোমার দিকে ফিরেও তাকাতাম না, কিন্তু প্রশ্নটা যখন আমার ভাতিজা, তখন আমি অবশ্যই যাব। আমার জীবন দিয়ে হলেও আমার ভাতিজাকে আমি বাঁচাবো, কারণ এই ছোট্ট ছেলেটা আমার প্রতি অনেক কেয়ারফুল ছিল, আমাকে অনেক ভালোবাসতো।
তোমরা যখন আমাকে খাবার পর্যন্ত দিতে না, এই ছেলেটা লুকিয়ে লুকিয়ে আমাকে খাবার পর্যন্ত দিত। আর আজকে সেই ছেলেটার বিপদে আমি এগিয়ে যাবো না? এটা কিভাবে সম্ভব? আমি অবশ্যই যাব, আমার ভাতিজাকে আমি বাঁচাবো। তুমি সত্যি যাবে? অবশ্যই যাব, কেন যাব না? গাড়িতে ওঠো। ভাই ভাই, এই যে এটা আমাদের বাসা, আসো তাড়াতাড়ি। আসো ভাই, আসো। বাবা সিয়াম, বাবা, দেখি বাবা। এই টাকাগুলো রাখো, আমার ভাতিজার চিকিৎসা কর, যত টাকা লাগে আমি দিব। তারপরেও আমি আমার ভাতিজাকে সুস্থ দেখতে চাই, আমি ওকে আবার আগের মতো খেলতে দেখতে চাই। ওর এরকম অবস্থা আমি দেখতে পারতেছি না ভাবি, তুমি ওর চিকিৎসা করো। ভাই আমি চিকিৎসা করাবো, খুব ভালো করে চিকিৎসা করাবো। তুমি আমার যা উপকার করলে, আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন ভুলবো না তোমার উপকারের কথা। কৃতজ্ঞতা? কৃতজ্ঞতা আমি এই ছোট্ট শিশুটার উপরে। তুমি যখন আমার উপর এত অত্যাচার করছো না, এই ছোট্ট শিশুটা তখন আমার পাশে ছিল। ও নিজের রক্তকে চিনছে, ও আমার রক্ত, আমার ভাইয়ের রক্ত। আমি আমার ভাইয়ের রক্তকে এইভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। ওর চিকিৎসা করো, আমি আমার সর্বস্ব শেষ করে দিব, তারপরও আমার ভাতিজাকে আমি সুস্থ দেখতে চাই।